দেখতেই পাচ্ছ আমরা আজকে পেন্সিল পেন কাটিং করব। সবের প্রথমে আমরা এই যে এখানে কাপড় নিয়েছি, এই কাপড়টা আছে আমাদের, দেখে নেব কতটা কাপড় আছে। কাপড়টা 2.5 মিটার কাপড় আছে আমাদের, আর যে কোনো সাইজের পেন কাটিং হয়ে যাবে পেন্সিল পেন। আমরা প্রথমে এই কাপড়টাকে এরকম ডবল করে ভাঁজ করে নেব। দেখতেই পাচ্ছ আমরা কাপড়টাকে এরকম ভাবে বিছিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের এটা বিছানা হয়ে গেছে। গার্ডারের জন্য সব থেকে প্রথমে দাগ দেবো। গার্ডারের জন্য আমরা নেবো 2 ইঞ্চি। ঠিক আছে, এখান থেকে আমরা 2 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এখানে 2 ইঞ্চি দাগ দিয়েছি, এদিকটা তো আমরা 2 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এই দাগটাকে আমরা এরম ভাবে সোজা করে নেবো আগে, এরম ভাবে স্কেল ফেলে এরম ভাবে সোজা করে নেব। তারপরে আমাদের পায়জামার লম্বা আছে 35 ইঞ্চি। আমরা এখান থেকে এই দাগ থেকে ধরবো, এই দাগ থেকে ধরে আমরা 35 ইঞ্চিতে দাগ দেবো। দেখতেই পাচ্ছ আমাদের এখানে 35 ইঞ্চি, এই যে এখানে দাগ দেবো। তারপরে আমরা 3 ইঞ্চি আরো এক্সট্রাতে একটা দাগ দেবো। 35 3 38, 38 একটা দাগ দেবো। এইটা যে 38 দাগ দিচ্ছি, এটাকে আমরা এরম ভাবে ফোল্ড করে পায়ের কাছে যে কাটাটা হয় সেটার জন্য এটা আমরা 3 ইঞ্চি এক্সট্রা রেখেছি। তারপরে আমরা এদিক থেকে যে হায়ের জন্য এখানে 12 ইঞ্চিতে দাগ দেবো একটা। হায়ের জন্য আমরা 12 ইঞ্চি নেব, এখানে 12 ইঞ্চিতে দাগ দেবো। এই একইভাবে এদিকটাতেও আমরা দাগ দিয়ে নেব, এখানটাতে 12 ইঞ্চিতে দাগ দেবো। লম্বার জন্য এখানে 35 আর 3 ইঞ্চি এক্সট্রা 38 দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমরা দাগগুলোকে সোজা করে নেব, এইরকম ভাবে স্কেল ফেলে দাগগুলোকে সোজা করে নেব। প্রথমে দেখতেই পাচ্ছ আমরা সব দাগগুলোকে সোজা করে নিয়েছি। প্রথমে আমরা হিপটার মাপ নেব। হিপ আছে আমাদের 33 ইঞ্চি। আমরা 7 ইঞ্চি লুজ দিয়ে 40 ইঞ্চিতে এটাকে কাটবো। এইখানে 10 ইঞ্চি রাখবো, 4 10 40, 4 ভাগ করে এখান থেকে এই 10 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো একটা। তারপরে আবার 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে 2.5 ইঞ্চি একটাতে দাগ দেবো এখানে। দেখতেই পাচ্ছ আমাদের 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এবার আমরা এই যে এখানে 10 ইঞ্চি নিয়েছি, এটাকে আর একটা 5 ইঞ্চিতে একটা দাগ দেবো এখানটায়। এখান থেকে 5 ইঞ্চি দাগ দেবো, আর নিচে এটাকেও এখানেও 5 ইঞ্চিতে দাগ দেবো একটা। দাগ দিয়ে এই 5 ইঞ্চি থেকে এটাকে এরকম স্কেল ফেলে এটাকে সোজা করে নেব। দেখতেই পাচ্ছ এটাকে আমরা সোজা করে নিয়েছি। মই থাকবে 11 ইঞ্চি, তাই আমরা এখানে 3.25 ইঞ্চিতে এদিকটায় দাগ দেবো। তারপরে এই দিকেও দেবো 3.25 ইঞ্চিতে দাগ। দেখতেই পাচ্ছ দুটো দাগ দেওয়া হয়ে গেছে। এই মাঝখানটাতে দাগ দেবো 16 ইঞ্চিতে, তার মানে 4 ইঞ্চি করে। এদিকটাতে 4 ইঞ্চি, এদিকটাতে 4 ইঞ্চি, 8 ইঞ্চি। আমাদের যেহেতু ডবল পাত আছে, 8 2 16 ইঞ্চি হয়ে যাবে, তাই আমরা এখানে 8 ইঞ্চিতে দাগ দিয়েছি। এবার আমরা এখানটাতে যে 10 ইঞ্চি দাগ দিয়েছিলাম, এবার আমরা এই ওপর দিকেও 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে দিলাম। এবারে এটাকে আমরা এই দাগটাকে এরকম ভাবে স্কেল ফেলে সোজা করে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের সোজা হয়ে গেছে। এবার আমরা এখানটায় হাইয়ের জন্য এটাকে শেপ দিয়ে দেবো, এরকম হালকা করে শেপ দিয়ে দেবো। তারপরে আমরা এখান থেকে এই দাগটাতে এইরকম ভাবে স্কেল ফেলে এটাকে মিলিয়ে দেবো। এইরকম ভাবে স্কেল ফেলে এইরকম ভাবে ড্রয়িং করতে হবে। তারপরে আবার এটাকে একটু নামিয়ে এইখানটাতে দেখতে হবে নিচের দিকে। তারপরে এই দাগে মিলিয়ে এই দাগে মিলিয়ে এইরকম ভাবে ড্রয়িং করে দিতে হবে। দেখতেই পাচ্ছ। তারপরে আমরা এই দাগটা থেকে এখান থেকে এখান অবধি এরকম স্কেল ফেলে এটাকে এইরকম ভাবে ড্রয়িং করে দেবো। স্কেলটা প্রথমে এইরকম ভাবে ফেলেছি, এটাকে তারপরে ঘুরিয়ে নিয়ে এই দাগ থেকে এটাকে এরকম ভাবে মিলিয়ে দিতে হবে। আমাদের সামনের পাতে ড্রয়িং হয়ে গেছে। এটাকে আমরা দাগ দিয়ে কেটে বার করে নেব। প্রথমে আমরা এখান থেকে দাগ দিয়ে কেটে বার করে নেব। এই যে আমরা 3 ইঞ্চি এক্সট্রা রেখেছি, এখান থেকে এই দাগ দিয়ে কাটবো। দেখতেই পাচ্ছ আমরা পুরো দাগ দিয়ে এরকম ভাবে কেটে এটাকে বার করে নিতে হবে। কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। দাগ ধরে আমরা এটাকে কেটে বার করে নেব। এই দিকটাতেও আমরা এই দাগ ধরে কেটে বার করে নেব। সামনের পার্ট কাটিং হয়ে গেছে, এইটাকেই ফেলে আমরা ব্যাকটাকেও কাটিং করে নেব। এটাকে ভাঁজ করে একটা সাইডে রেখে দিই, বিছিয়ে নেব ভালো করে। দেখতেই পাচ্ছ কাপড়টাকে আমরা বিছিয়ে নিয়েছি। তারপরে আমরা এই যে সামনের পাতটা কাটিং করে রেখেছিলাম, এইটাকে এইরকম ভাবে নিচের দিকে সমান করে এইটাকে আমরা নিচের দিকে সমান করে, দেখতেই পাচ্ছ আমাদের উপর দিকে বড় আছে এতখানি কাপড়। তারপরে আমরা এবার যে ড্রয়িং আছে, এখানে একটা ড্রয়িং আছে, এখানে একটা ড্রয়িং আছে, এই ড্রয়িং এর উপরে আবার একটা ভালো করে একটু বড় করে দাগ দিয়ে দেবো এরকম ভাবে। দেখতেই পাচ্ছ এখানেও একটা দাগ দিয়েছি। এইটার আছে এই উপর থেকে দাগটা দিতে হবে, এই উপরের মাথা থেকে এইরকম ভাবে। দেখতেই পাচ্ছ। আর এই পায়ের দিকেও এই দিকটাতেও দাগ দিয়ে দেবো একটা।
এবার আমরা এখান থেকে, এটা যে আমরা এখানে 2.5 ইঞ্চি রেখেছিলাম, আবার আমরা এখান থেকে ধরে এদিকটাতে আবার 2.5 ইঞ্চি এক্সট্রা রেখে দেবো। এক্সট্রাতে একটা দাগ দেবো 2.5 ইঞ্চি এক্সট্রাতে। এবারে ওপর দিকে, এই ওপর দিকে কোমরের দিকে এদিকটাতেও আমাদেরকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। এই 2.5 ইঞ্চি দাগটা যে দিয়েছি, এখানে যে 2.5 ইঞ্চি দাগটা দিয়েছিলাম, এখান থেকে এই দাগটাকে মিলিয়ে সোজা করে দিতে হবে। দেখতেই পাচ্ছ এটা সোজা হয়ে গেছে। তারপরে আমরা এই উপর দিকে এক্সট্রা রাখবো 2.5 ইঞ্চি, এই উপর দিকে রাখবো 2.5 ইঞ্চি, এটা পেছন পাত, তাই এটাকে বড় রাখতে হবে উপরেরটাকে, এটা ব্যাকেটটাকে বড় রাখতে হবে। এবার আমরা এই দাগ ধরে, এই কোণ মাথা ধরে এটাকে একটা ড্রয়িং করে নেব, দাগ দিয়ে আমরা এটাকে সোজা করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের এটাকে ড্রয়িং করে নিয়েছি। তারপরে আমরা এই মিডিলে, এই যে মিডিলটা এখানটাতে আমরা 2 ইঞ্চি দাগ দিয়ে 2 ইঞ্চি এক্সট্রা রাখবো। নিচেতেও পায়ের দিকেও এই 2 ইঞ্চি এক্সট্রা রাখবো। এই যে দাগ দেওয়া আছে, এই দাগ দিয়ে এই দাগ অব্দি আবার আমরা এরকম স্কেল ফেলে এটাকে, আবার আমরা স্কেল ফেলে এটাকে এরকম ভাবে মিলিয়ে দেব। দেখতেই পাচ্ছ এটাকেও এরকম ভাবে মিলিয়ে দেব। আমাদের এটা হয়ে গেছে। এবার আমরা এই হায়ের এটাকেও আমরা শেপ দিয়ে দেবো এরকম ভাবে হালকা করে। দেখতেই পাচ্ছ আমাদের ড্রয়িং করা হয়ে গেছে, রেডি। এবার আমরা এটাকে এই দিক থেকে আমরা দাগ দিয়ে কাটবো। তারপরে এদিকে আমাদের যে আছে, এই যে কাপড় আছে, এই কাপড়ের গোড়া থেকে এদিকটা দিয়ে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ একারে কাপড়ের গোড়া থেকে এটা থেকে আমাদের কেটে বার করতে হবে এদিকটাই। আবার বলছি বন্ধুরা, কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এরকম নতুন নতুন কাটিং এর ভিডিও পাওয়ার জন্য। এবার আমরা এই দিকটাতেও কেটে বার করে নেব, একইভাবে এই দাগ ধরে আমরা এটাকে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ আমরা এটা কাটিং করে নিয়েছি। আমাদের পায়জামা পেন্সিল প্যান কাটিং হয়ে গেছে। এইটা আছে ছোট, এটা আছে সামনা পাত, এটা আছে বড়, এটা হচ্ছে পেছন পাত। এবার আমরা এতে পকেট লাগাবো। তার জন্য এই যে আমরা প্রথমে কোমরে দাগ দিয়েছিলাম 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি দাগ ধরে আরো 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। তারপরে এই 3 ইঞ্চি থেকে ধরে একটা 6 ইঞ্চিতে এখানটায় দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এখানে দাগ দিয়ে দিচ্ছি। এখানটায় একটু কেটে ভালো করে দাগটাকে তুলে নিতে হবে। এইরকম ভাবে ভালো করে এখানটাই আমাদের পকেট লাগবে। দেখতেই পাচ্ছ এখানে আমরা দাগ দিয়ে দিয়েছি। এবার আমাদেরকে পকেট বার করতে হবে, ওটা দিয়ে আমরা পকেটটা বার করব। দেখতেই পাচ্ছ আমাদের কাছে কাপড়টা আছে, অনেকটাই কাপড় আছে, আমাদের এত বড় কাপড়টা লাগবে না অবশ্য। আমরা এটাকে দেখে নেব এখান থেকে আমাদের এটা কতটা আছে। এই কোমর থেকে ধরবো, এটা আছে আমাদের 14 ইঞ্চি। আমাদেরকে সেই হিসাবে এটাকে কাটিং করে নিতে হবে। 14 ইঞ্চি আমাদের কোথা আসছে দেখে এই 14 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এই দিকটাতেও আমরা 14 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে এটাকে সোজা করে নেব। দেখতেই পাচ্ছ এরকম সোজা করে নিয়েছি। এটাকে ধরে ভেতর অব্দি 8 ইঞ্চিতে দাগ দেবো একটা। এই 8 ইঞ্চিতে দাগ দিয়ে এইটাকে আমরা এইরকম ভাবে শেপ দিয়ে দেবো এরকম ভাবে। দেখতেই পাচ্ছ আমরা এটাকে এরকম ভাবে শেপ দিয়ে দিচ্ছি। এটাকে হালকা করে এখানটায় গোল রাউন্ড করে এটাকে শেপ দিয়ে এটা, এবার এটাকে আমরা এখান থেকে এইরকম ভাবে কেটে বার করে নেবো এটাকে। দেখতেই পাচ্ছ আমাদের পকেট এটা কাটিং হয়ে গেছে। আমাদের এই যে পকেট কাটা হয়ে গেছে, এই পকেটটা এইরকম ভাবে এখানটায় সেলাই হয়ে বসে যাবে। এখানটা দিয়ে এখানে অব্দি পকেটটা ফাঁকা থাকবে, এদিকটা দিয়ে সেলাই হয়ে যাবে। তো আজকের ভিডিও আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই।